গরমে ত্বকের যত্নে খাবার নিয়ে। গরমকালে আমাদের যে সমস্যাটা প্রথমে হয় ত্বকে সেটা হচ্ছে ত্বক খুব বেশি ডিহাইড্রেটেড হয়ে পড়ে এবং এই সময় আমি যতই বাহির থেকে যত্ন নিই না কেন আমার ত্বক কিন্তু শুকনো এবং মলিনই থাকে। তাই পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকণা আমার শরীরে কিন্তু প্রবেশ করাতেই হবে এবং সেটা কিভাবে? সেটা অবশ্যই খাবারের মাধ্যমে। আসুন জেনে নেই কোন খাবারগুলো আমার শরীরে প্রয়োজন গরমকালে। প্রথমেই আমাকে খেয়াল রাখতে হবে আমার শরীরে যাতে পানির অভাব না হয় এবং আমি যাতে ডিহাইড্রেশনে না ভুগি। তাই পর্যাপ্ত পরিমাণে পানি এবং পানিযুক্ত খাবার কিন্তু আমার শরীরে প্রবেশ করাতে হবে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অন্ততপক্ষে 2.5 লিটার পানি রাখুন এবং শাকসবজি ফলমূল যে খাবারগুলো পানি কন্টেন্ট করে সেগুলো খাবো। আমরা যেটা করি গরমকালে বেশিরভাগ সময় দেখা যায় জুস খাচ্ছি এবং অন্য ধরনের ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাবার খাচ্ছি। এতে কিন্তু আমাদের ত্বকের উপরে একটি প্রভাব ফেলে। ঠান্ডা খাবার কিন্তু ত্বককে প্রদাহ তৈরি করে এবং ত্বকের যে সিস্টেম রয়েছে সেটাকে ব্রেকডাউন করে দেয়। তাই অতিরিক্ত পরিমাণে ঠান্ডা খাবার কিন্তু গরমের দিনে খেলে শরীর কিন্তু বেশি ডিহাইড্রেটেড হয়ে যাবে। তাই আমরা যদি জুসও খাই তাহলে সুগার ফ্রি ন্যাচারাল ফলমূল থেকে তৈরি জুস খেতে পারি এবং ঠান্ডা ছাড়া বা নর্মাল টেম্পারেচারের জুস কিন্তু খেতে পারি। এছাড়া আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের স্কিনে যে দুটো জিনিস ডিহাইড্রেশন রক্ষা করতে সাহায্য করে সেটা হচ্ছে হাইলুরোনিক অ্যাসিড এবং কোলাজেন। এই দুটো উপাদান যাতে আমাদের খাবারের মাধ্যমে প্রতিদিন খাদ্য তালিকায় প্রবেশ করে সেদিকে খেয়াল রাখতে হবে। হাইলুরোনিক অ্যাসিড এবং কোলাজেন এই দুইটা উপাদানই কিন্তু আমরা বাদাম থেকে, বিভিন্ন ধরনের শাকসবজি থেকে, চিয়া সিড থেকে, ফ্ল্যাক্স সিড থেকে পেয়ে থাকি। এছাড়া ডিমও কিন্তু কোলাজেনের একটি ভালো উৎস। তাই খাদ্য তালিকায় প্রতিদিনের তালিকায় আমরা ডিম, বাদাম, সিড এবং শাকসবজি এবং ভিটামিন সি জাতীয় খাবার রাখবো। গরমকালে খুব একটি গুরুত্বপূর্ণ ফল রয়েছে আমাদের দেশে, সেটি হচ্ছে তরমুজ। তরমুজ কিন্তু খুব একটা মিনারেলসের আধার। এটা কিন্তু প্রতিদিন আমরা পর্যাপ্ত পরিমাণে খেতে পারি এবং এটা কিন্তু ন্যাচারাল সুইটস। সুতরাং আমরা কিন্তু খাদ্য তালিকায় চিনি ছাড়াই কিন্তু তরমুজ 1 বাটি পরিমাণ খেয়ে ফেলতে পারি। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি আপনার খাদ্য তালিকায় কম থাকে এবং তার পুষ্টির গুণগত মান যদি কম থাকে তাহলে কিন্তু আপনার স্কিনে রিঙ্কেলস পড়বে। তাই কুচকানো স্কিন থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাখতে হবে। খেয়াল রাখতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো যাতে ফাইবার সমৃদ্ধ হয়, যেমন লাল চাল, লাল আটার রুটি, ওটস, জব, বার্লি এগুলো কিন্তু আমরা অনায়াসেই খেতে পারি। আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পর্যাপ্ত হেলদি ফ্যাট যাতে আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন প্রবেশ করে। হেলদি ফ্যাট বলতে আমরা কিন্তু নর্মালি যে তেল খাচ্ছি খাবারে সেই তেলের কথা বলছি না। সাধারণত হেলদি ফ্যাট বলতে আমরা বুঝি সেই সব তেল যাতে রয়েছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পলি এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবারগুলো হচ্ছে তিল, ফ্ল্যাক্স সিড, সয়া এগুলো। তো ওমেগা 3-র একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ আমরা প্রতিদিন অন্তত খেতে না পারলেও সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা হেলদি ফ্যাট জাতীয় খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় পৌঁছাতে পারবো। তাই আসুন যত্ন নেই আমাদের স্কিনে, বাহির থেকে নয় ভিতর থেকে। পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকণা সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখি এবং নিজের ত্বককে তৈরি করি যৌবনদীপ্ত এবং আনন্দময়।